হ্যালো এভরিওয়ান। দুদিন আগে বিশ্বকর্মা পুজো ছিল, তোমরা জানোই। আর সেই উপলক্ষে আমার বাচ্চারা ঠিক করেছে মাটন খাবে। খুব জেদ ধরেছে, না আনলেই নয়। তাই আমি ঠিক করলাম, এখন পরীক্ষা চলছে, তাই মাটনটা আমি খুব বেশি রিচ করব না, একটু পাতলা করেই মাটনটা রান্না করব। তো সেটা রান্না করার জন্য আমি প্রথমে কয়েক টুকরো আলুকে একটু তেলে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এরপরে প্রায় 1 কেজি মাটন আছে এখানে। মাটনটার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ স্বাদ মতো, আর জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে সাথে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আমি কিন্তু কোনো টক দই ইউজ করি না মাটনে, আমার টমেটো দিতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে কোনো টক দই দিলাম না। মাটনটাকে ভালো করে ম্যারিনেট করতে করতে দেখলাম আমি যে আলুগুলো ভাজতে বসিয়েছিলাম সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো তুলে নিলাম। তারপর আমি যেই তেলে আলু ভেজেছি সেই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো, আরও একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। সাথে দিয়ে দিলাম তেজপাতা, টমেটো এখানে 2টো দেওয়া আছে, আর একটু নুন, হলুদ স্বাদ মতো দিয়ে আমি একটু পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটোগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। যেহেতু আমি ম্যারিনেশনের সময়ই কিছুটা আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম, তাই আমি এখানে আর খুব বেশি দিলাম না। এটা যখন কষে আসবে মশলাটা, তখন আমি এর মধ্যে আমার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। সেটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম পেঁয়াজ টমেটোর সঙ্গে। তারপর আমি একটা ঢাকা দিয়ে মাটনটাকে মিনিমাম 30 মিনিটস আমি রেখে দিলাম। 30 মিনিটস পরে ঢাকা তুলে আমি দেখলাম মাটনটা মোটামুটি কষতে শুরু করে দিয়েছে। পেঁয়াজের কারণে প্রচুর জলও বেরিয়ে গেছে। এরপরে আমি আরও 15 মিনিটস পরে দেখলাম মোটামুটি কষে এসছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম এবং তার 5-7 মিনিটের মধ্যে কিন্তু আমি দেখলাম আমার মাটনটা পুরোপুরি কষে গেছে ভালোভাবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার গরম জল। আমার পুরো মাটনটা কষতে প্রায় 50 মিনিটস টাইম লেগেছে। আমি কিন্তু কোনো প্রেশার কুকার ইউজ করি না মাটন করার সময়। আমার প্রেশার কুকারের থেকে কড়াতে মাংস রান্না করতেই বেশি টেস্টি লাগে। তারপর আমি এটাকে জল দেওয়া হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দেব এবং এরও প্রায় 20 মিনিটস পরে আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি পাউডার। যেহেতু আমার ছোটো বাচ্চাটা ঝাল খায় না, তাই আমি চিলি পাউডার, ওর মাংসটা তুলে নিয়ে তারপরে চিলি পাউডারটা দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 6-7টা চেরা কাঁচা লঙ্কা। তার 15 মিনিটস পরে দেখে নিলাম মটনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার পাউডার। এই পাউডারটা কিন্তু আমি নিজেই বাড়িতে বানিয়ে নিই। আমার মাটনটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। পুরো টোটাল মাটনটা রান্না করতে আমার সময় লেগেছে 1.5 ঘন্টা। আর এর মধ্যে আমার ভাতটাও রেডি হয়ে গেছিলো, তাই আমি ভাত আর সাথে গরম গরম মাটনের ঝোল সার্ভ করে দিলাম। সাথে আমি একটু রায়তাও বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও এরকম করে বাড়িতে ট্রাই করো, অল্প মশলা দিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার পেজটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।